This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনৈতিক ইচ্ছাকে চরিতার্থ করবার জন্য বিভিন্নভাবে এসআইআর প্রক্রিয়াকে থমকে দিচ্ছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, তা কমবার নয়, ক্রমাগত বেড়েই চলেছে এবং কার্যত এমন একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন যাতে শেষ ধাপে এসে মানুষ ভুল বোঝে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। এবং মনে হয় যে পশ্চিমবঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের আন্ডারে থাকা যে বিএলওরা, ইএরআরওরা, এইআরও, তারা যারা কাজ করছেন যেন তারা কেন্দ্রীয় নির্দেশেই শুধুমাত্র পালন করছেন এবং যে সহজ পদ্ধতিতে যেখানে মানুষের একটু কষ্ট হচ্ছে সেটা যেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা যেন নির্দেশ দিয়েছেন, তেমনটা তো পুরোটা না। আমাদের এআরও বা এইআরও তাদের হাতে একটা ক্ষমতা রয়েছে যেখানে তারা প্রক্রিয়াকে নিজের মতো করে সহজ করে মানুষের দুঃখ কষ্ট লাঘব করতে পারেন। তো সেই বিষয়টা কেন্দ্রীয় নির্বাচনের কাছে নিশ্চয়ই গেছে এবং কেন্দ্রীয় নির্বাচন সেই মোতাবেকই যে পরিস্থিতি অগ্নিগর্ভ করার চেষ্টা করছে ভুয়ো ভোটটাকে রেখে দেওয়ার জন্য। কারো 200-র ওপরে সন্তান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পরিষ্কার বিএলওদের হুমকি ধমকির পরেই 2200 বুথে আমরা দেখে নিয়েছি যে মৃত্যুহীন ভোটার 25 বছরে। এই সমস্ত কিছুই নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশন এবং সে অনুযায়ী বন্দোবস্ত করছেন। তবে এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে পশ্চিমবঙ্গে এতদিন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি করেছেন, যারা এই মুহূর্তে নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, তাদের তো প্রভাবিত করছেন বলে মানুষ বলছে। নাহলে আমরা দেখতে পেলাম যে যাদবপুরে সেখানে অশোকবাবু বলে একজন বিএলও তিনি আত্মহত্যা করতে বাধ্য হলেন তৃণমূলের বিএলএ এবং নেতা নেত্রীদের হুমকি ধমকিতে যে ভুয়ো নাম রাখতেই হবে। স্বাভাবিক কারণেই হয়তো সেই কারণে তারা কড়া পদক্ষেপ নিচ্ছেন। আচ্ছা, আজকে নেতাজির জন্মদিনে মুখ্যমন্ত্রী টুইট করে বলেছেন যে কেন্দ্রীয় সরকারের কাছে যে নেতাজি সম্পর্কিত সমস্ত তথ্য ডিক্লাসিফাই করার জন্য, কারণ নেতাজির জন্মদিনে কেন্দ্রের কোর্টে বল ঠেলে ফের কি বিজেপিকে অস্বস্তিতে ফেলার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, চোর জোচ্চোর এবং ভুয়োকে যিনি প্রশ্রয় দেন, যিনি আইন ভেঙে আইএস এবং আইপিএস অফিসারদের নিয়ে ফাইল ডাকাতি করে নিয়ে পালান, আমার মনে হয় যে যদি আজকে নেতাজি বেঁচে থাকতেন সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতেন আপনার মুখ বন্ধ করাটাই শ্রেয়, এর বাইরে কিচ্ছু বলতে চাইছি না। তৃণমূল দল, যে কোনো রকম মনীষী, এই দুটো সম্পূর্ণ শতযোজন দূরত্বে থাকা সাবজেক্ট। ওদের সাবজেক্ট চুরি জোচ্চুরি ভুয়ো ভোট, সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললে বোধহয় পশ্চিমবঙ্গের মানুষের বুঝতে সুবিধা হবে। আর একটা আইপ্যাক মামলার শুনানির আগে কলকাতায় ইডির ডিরেক্টররা সঙ্গে 3 আইনি পরামর্শদাতা, এই যে বড় কোনো কি পদক্ষেপের পথে যাচ্ছে এজেন্সি, কি মনে হয়? দেখুন, সেই আন্দাজ করছেন পশ্চিমবঙ্গের বহু মানুষ। ইডি কিভাবে চলবে, সিবিআই কিভাবে চলবে বা কাজ করবে, বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারা স্বাধীনভাবে চলা সংস্থাগুলো তারা কিভাবে কাজ করবে, সেটা তো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা সম্ভব নয়। তবে পশ্চিমবঙ্গে অপশাসন যা চলছে, যে চুরি জোচ্চুরি লুট চলছে, মানুষকে ভুল বোঝানো চলছে এবং লুট করা চলছে এবং লুট করে তাদের উপরে গলাবাজি যেভাবে করা চলছে, তা পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন এবং তিতিবিরক্ত হয়ে রয়েছেন, তার বলবার প্রয়োজন নেই। চাকুলিয়ার পর আবার ইটাহার জেলার ফের এসআইআর-এর শুনানি কেন্দ্রে তাণ্ডব, তৃণমূল বিধায়কের নেতৃত্বে ভাঙচুর, জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব কমিশনের। তৃণমূল জামানায় আইন ভঙ্গের আরও এক উদাহরণ। দেখুন, তৃণমূল মানেই আইন ভাঙা। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় পর্দার নেপথ্যে থেকে এই সমস্ত ক্রিমিনালদের অপারেট করছিলেন, এবার সর্বস্ব বাঁচাবার জন্য নিজে ফাইল চুরিতে নেমে নিজে চোর থেকে ডাকাত হিসেবে নিজেকে পরিগণিত করলেন। তাঁরই ইচ্ছা, মানুষের কাছে স্পষ্ট করে দিলেন নিজের আসল রূপটা। তো ক্রিমিনাল এবং তৃণমূল দুটো সমার্থক হয়ে গেছে তৃণমূলের নিজেরই কর্মকাণ্ডে। মানুষ দেখেছেন, তারা জ্বলছেন, তারা চাইছেন এই লুটেরাদের অপশাসন থেকে মুক্তি।
আচ্ছা, বয়স্কদের জন্মের শংসাপত্র বিতর্কে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী। 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, সেই দিনটি সুশাসন দিবস হিসেবে পালন করা হয় বিজেপির তরফ থেকে, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন একান্ত আলাপচারিতায় বাজপেয়ী বলেছিলেন যে 25শে ডিসেম্বর তার জন্মদিনই নয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্ধ্যা মুখোপাধ্যায় ফোন করে নিভৃতে নাকি গোপনে এমন সুরেলা গান শোনাতে বলতেন যার পরেই নাকি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের এত মধুর কণ্ঠ নাকি শুনতে পাওয়া যেত। তো তারপর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গোপন শিক্ষিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমার যাবার সময় হলো শেষ বিদায় বলে চূড়ান্ত গানটা আমরা শুনে নিয়েছি। তাই যত বিখ্যাত মানুষ যাদের কলুষিত না করলে নয়, তাদের যেভাবে কলুষিত করবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেভাবে তিনি কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়ে ফেলেছিলেন, পশ্চিমবঙ্গের মানুষ বলছেন 26শে রেহাই দাও, ক্ষমা করো, বিশ্রামের প্রয়োজন আপনার। রেড রোডে নেতাজি মূর্তিতে মাল্যদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার নেতাজির জন্মদিনেই ভবানীপুরে প্রচার শুরু করবেন শুভেন্দু। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে মিছিল করে নেতাজি সুভাষচন্দ্র বাড়ি পর্যন্ত যাওয়ার কথা। বিবেকানন্দের পর নেতাজির জন্মদিবস, মনীষী দেশপ্রেমিকদের জন্ম মৃত্যু দিন কি তাহলে রাজনৈতিক দলগুলোর কাছে একটা বিশেষ প্রচার হয়ে দাঁড়িয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের মনীষী যারা রয়েছেন, বামপন্থীরা যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এই দেশের স্বাধীনতা সংগ্রামীদের বিশ্বাস করে না, উল্টে তারা এই দেশ নিয়ে বিরাট কত ভাবে বলে, তারা দেশের পতাকাই তুলত না, আজাদি ঝুটা হে এর তারা বার্তা বয়ে নিয়ে বেড়াতো। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে যে কোনো মানুষ দেশে, তিনি রাজনৈতিক হোক অরাজনৈতিক মানুষ হন না কেন, তাদের প্রত্যেকেরই দায়িত্ব আমাদের যারা মনীষীরা রয়েছেন তাদের কথাগুলোকে তুলে ধরা। এই তুলে ধরার চেষ্টার মধ্যে কোনো অন্যায় নেই, বরং পবিত্রতা আছে। কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু সততা, নিষ্ঠা এবং সৎ পথে বাঁচা, সোজা রাস্তায় মানুষের জন্য বাঁচা, যা তৃণমূলের বিপরীত শব্দ, তৃণমূলকে কিছু মানায় না। যে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে রাষ্ট্রবাদী যে দল ভারতীয় জনতা পার্টি, তাদের পক্ষে তো যথার্থ মানায়।